এখন যৌতুক নিয়েই কিন্তু ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করতেছে যৌতুকের জন্য। বর্তমানে অবিবাহিত ছেলেদের সংখ্যা বাড়ার কারণ হলো কিছু প্লেবয়। বিশেষ করে পুরুষ তাকে অবশ্যই বিয়ে করে ফেলা উচিত। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাধারায় স্বাগত জানাচ্ছি আমি ঈসা মোহাম্মদ। সাম্প্রতিক সময়ে এক পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে চট্টগ্রামে অবিবাহিত পুরুষদের সংখ্যা বেশি। কিন্তু কেন, সে প্রশ্নই আজ জানার চেষ্টা করব বিভিন্ন শ্রেণীর মানুষদের কাছ থেকে। আমার নাম আদনান, আদনান হক জাদিদ। পেশায় কী করেন? আমি চিরাংকোটে আছি, লয়ার। আচ্ছা, আমরা জানতে পেরেছি সাম্প্রতিক এক পরিসংখ্যান অনুযায়ী চট্টগ্রামে অবিবাহিত পুরুষের সংখ্যা বেশি। তো একজন লয়ার হিসাবে আসলে আপনার কাছে এটা কী মনে হয়? আমার কাছে এটা, আমি যদি এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, আমি একজন মুসলিম, খুব বেশি ধর্মানুরাগী বলবো না, বাট হ্যাঁ আমি বিলিভ করি, আমি বিলিভার অ্যান্ড আমি যথাসম্ভব চেষ্টা করি ধর্মীয় অনুশাসন মেনে চলার। আমার ধর্মে বলা হয়েছে কিন্তু আর্লি এজে বিয়ে করতে, অ্যান্ড ইটস এ সুন্নাহ। রিসেন্টলি একটা প্র্যাকটিস খুব বেশি এস্টাবলিশড যে ছেলেরা এস্টাবলিশ না হয়ে বিয়ে করতে পারবে না। সো তারা তাদের লেট 30s, সামটাইমস লেট 35-এ গিয়ে বিয়েটা করে। সো এটা আমি কীভাবে আসলে ব্যাখ্যা করবো জানি না, যেটাকে প্রায়োরিটাইজ করে, যেটার আগে ধর্মকে প্রায়োরিটাইজ করবে, ওর এখন যেটা সোশ্যাল নর্মস অ্যান্ড প্র্যাকটিস যেটা রিসেন্টলি চলে আসতেছে সেটাকে প্রায়োরিটাইজ করবে। ইটস আপ টু হিম অর হার ওর তার যে পরিবারের যে কনসেপ্ট এইসব ব্যাপারে সেটার উপর ডিপেন্ড করে, পরিবারের মাইন্ডসেটের উপর। এটা ব্যক্তিগত মতামত। আমার মনে হয় যাদের প্রত্যেকের একটা ইনকাম সোর্স আছে না, অর্থনৈতিক সম্পর্ক আছে। যেমন আমাদের সমাজে, আমি বুদ্ধিস্ট, আমাদের সমাজে আমি যখন একটা আমার ইনকামের সোর্স হবে ওই হিসাবে আমি বিবাহিত করি। এই জন্য মনে হয় এইটাই হবে আর কি স্বভাবত। আপনার নামটা কি? ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। কী করেন আপনি? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর। আচ্ছা, সাম্প্রতিক সময় একটা পরিসংখ্যানে একটা তথ্য জানা গিয়েছে যে চট্টগ্রাম শহরে অবিবাহিত শহর না, মানে চট্টগ্রামে অবিবাহিত পুরুষদের সংখ্যা বেশি, যেটা আমাদের জেলা প্রশাসক কিছুদিন আগে থ্রো করেছে আদম সোমারের রিপোর্ট অনুযায়ী। তো আসলে বিষয়টা আপনি কি দেখছেন? কেন আসলে অবিবাহিত পুরুষদের সংখ্যা বেশি, বা নাকি পুরুষদের বিবাহ করতে অনীহা, এটা আসলে কিভাবে দেখছেন? এটা যদি হয়ে থাকে তাহলে এটা আমি মনে করি একটু দুঃখজনক। কারণ আমাদের ধর্মেও আছে, ইসলামেও আছে যে বিয়ের যখন উপযুক্ত হয়ে ওঠে, হ্যাঁ, বিশেষ করে পুরুষ তাকে অবশ্যই বিয়ে করে ফেলা উচিত। কিন্তু আনফর্চুনেটলি যদি এই ঘটনা ঘটে যায়, যেটা কারণ যদি আপনি আমাকে জানতে চান, আমি বলবো যে আমাদের যে সোশিও ইকোনমি যে আমাদের এনভায়রনমেন্ট, এটা একটা বড় প্রবলেম। কারণ আমাদের সবার মধ্যে একটা পারসেপশন থাকে যে ছেলেরা সেটেল হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে বিয়ে করবে। কিন্তু এই যে দাঁড়াতে লেখাপড়া শেষ করে চাকরি পাওয়ার, ক্যারিয়ার ডেভেলপ করার এই যে একটা লম্বা জার্নি, এতে করে অনেকেই 30, 35, 40 বছরও পর্যন্ত হয়ে যায়। তো আমি এটাকে খুব বেশি ইতিবাচকভাবে দেখি না। যে কারণ হচ্ছে যে যদি আমাদের ধর্মেও আছে যে বিয়ের প্র্যাকটিসটা থাকা দরকার। বিয়ের প্র্যাকটিস হলে যে আমাদের যে নানা রকমের সোশ্যাল যে অনাচারগুলো হয়ে থাকে সেটা হবে না। তো এই জন্য আমাদের ইসলামও সেটা বলে। আমি নিজেও এই ইসলামিক স্টাডিজের অধ্যাপনা করি বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমি আমাদের শিক্ষার্থীদের এই কথাটাই বলি, বিয়ের যদি মোটামুটি সক্ষমতা তৈরি হয়ে যায়, বিশেষ করে পারিবারিকভাবে যদি সক্ষমতা থাকে, তাহলে উচিত হচ্ছে ছেলে মেয়েদেরকে সময় মতো তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া। যদি গার্ডিয়ান সেরকম থাকে সেইভাবে সেটা করা উচিত। তাহলে এতে যেটা হবে যে এই যেটা আপনি বললেন যে অনেক ছেলেদের বয়স বেড়ে যাচ্ছে, তারা বিয়ে করছে না, বা এরকম সংখ্যা নাকি বেড়ে যাচ্ছে। তো এইটা যদি পুরুষের ক্ষেত্রে হয়, এটা আবার মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটতে থাকবে, কারণ এই পুরুষটাই তো কোনো একজন মেয়েকে বিয়ে করবে। তাহলে এতে করে যেটা হবে যে আমাদের যে সোশ্যাল যে ক্যারেক্টারের যে একটা ডিজাস্টার, এটার যে একটা ডাউনগ্রেডেড হচ্ছে, সেটা কিন্তু আরও বেশি ডাউনগ্রেডেড হতে থাকবে, ফল ডাউন করতে থাকবে। সুতরাং ক্যারেক্টার, চরিত্রের যদি ইথিক্যাল ব্যাপারটাও ধরে রাখতে হয়, তাহলে আমাদের ধর্মীয় ব্যবস্থাপনায়, অনুশাসনে বিয়ে এটা পারিবারিকভাবেও এটা খুব কেয়ারফুল থাকা দরকার। আর তিনিও
মানে যে বিয়ে করবে ছেলেকে সেটাও হওয়া দরকার। হ্যাঁ, এটা আমি মনে করি চট্টগ্রামে এই ধরনের একটা কালচারই আছে, এই ধরনের ট্রেডিশন যে মোহরানা একটা বড় অঙ্কের হয়, তারপরে বিয়ে। তো আমি আসলে বলবো যে ইসলামী ধর্মমতে যদি বিয়ের ব্যবস্থাটাতে এই মোহরানা ব্যাপারে এই ধরনের কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। একজন বিয়ের পাত্র যতটুকু দেওয়ার সামর্থ্য রাখে ততটুকুই দিয়ে সে বিয়ে করবে, এবং হাদিসেও কিন্তু এটি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে যে খুব খেজুর এবং অল্প কিছু দিয়ে কিন্তু বিয়ের ব্যবস্থা করা হয়ে গেছে, একেবারে সহজভাবে বিয়েটাকে আমাদের ধর্মে সহজ করা হয়েছে। কিন্তু আমরা আমাদের সামাজিক কৃষ্টি কালচার এবং আমাদের সারাউন্ডিংস আমাদের এমনভাবে আমরা এটাকে কঠিন করে ফেলছি যে এখন আমাদের ছেলেমেয়েরা বিয়ের দিকে আগ্রহী হচ্ছে না, তারা এটাকে আগ্রহী না হয়ে অনাচারের দিকে ঝুঁকে পড়ছে। ইটস ভেরি অ্যালার্মিং আমি মনে করি। বিবাহ জিনিসটা আসলে আমাদের দেশে বিশেষ চট্টগ্রামে যেহেতু বলছেন, সেহেতু আমি বলবো হচ্ছে যে বিবাহ জিনিসটা 50% হচ্ছে নিজের ওপর, আবার 50% হচ্ছে যে ফ্যামিলির ওপর। আপনি যদি নিজে চিন্তা করেন তাহলে আপনি চিন্তা করুন আমার ক্যারিয়ার বিল্ড আপ করার দরকার আছে, তাহলে আমার এখন বিয়ে করার দরকার নেই। আবার ফ্যামিলির দিক থেকে যদি চিন্তা করেন আমার ছেলেকে একটু সেফলি রাখা দরকার আছে, ওকে আমি বিয়ে করাই দিই। তো এই ধরনের কিছু 50% কাজ করে। তো সুতরাং কনক্লুশন দেখতে গেলে আপনার দেখা যায় যদি দোনোটা 25-25ও থাকে তাহলে মোটামুটি বিয়েটা হয়ে যায়। আবার যদি বেশিরভাগ বিয়ে শাদী তো মনে করেন বিলো 20 বা বিলো 25 যারা করে বেশিরভাগই হচ্ছে রিলেশন করে অধিকাংশ 80% আর 20% হয়তো বা আপনার ফ্যামিলি অ্যারেঞ্জমেন্টে বিয়ে হয়। এই আর কি। বর্তমানে অবিবাহিত ছেলেদের সংখ্যা বাড়ার কারণ হলো কিছু প্লে বয়। কারণ আমরা কিছু অবিবাহিত ছেলেরা মানে বিয়ে করার আগেই প্রতারণার শিকার হয়ে যাচ্ছে, বিকজ তারা একটা না 6টা-7টা করে রাখতেছে। যেমন আমার কিছু ফ্রেন্ড আছে, ওরাও 10-12টা করে বর্তমানে গার্লফ্রেন্ড আছে। তখন এই যে গার্লফ্রেন্ডগুলো ওরা রাখছে, ঠিক আছে, এগুলো কারো না কারো তো বউ হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনি কি কোনো চিটার বা প্রতারককে বিয়ে করবেন? এটা একটা লজিক আসতেছে। দেন আরেকটা লজিক, বর্তমানে বিবাহর খরচ থেকে আপনি যে ওখানে যাবেন, কুটিতে যাবেন, ওটা কিন্তু আরও সহজ, বা রিলেশন করাটা সহজ। কিন্তু একটা বিবাহ যখন করতে যাবেন, আমাদের চট্টগ্রামে দেনমোহর লাগবে আগে, দেন ছেলের বাড়ি খুঁজবে, ছেলের গাড়ি আছে নাকি, ছেলের ভালো জব আছে নাকি, ছেলে সেটেল নাকি, ওই জিনিসটা আগে মার্ক করবে। এখন এই জিনিসটা আমরা করতে করতে আমরা কি 30, 31, 30+, ইভেন অনেকে 45ও ক্রস করে ফেলে। সো এই কারণেই আমাদের এই চট্টগ্রামে অবিবাহিত সংখ্যা বেশি। অবিবাহিত পুরুষরা বেশি বলতে ভাইয়া মানে বেশিরভাগ চট্টগ্রামের ছেলেরা মানে আগে এস্টাবলিশ হওয়ার চেষ্টা করে, তারপরে কেরিয়ার নিয়ে চিন্তা করার পরে এস্টাবলিশ হবে, তারপরে যে বিয়েরটা চিন্তা করে, সেজন্য বেশিরভাগ পুরুষই মানে অবিবাহিত হিসেবে থাকে। কারণ হচ্ছে যে একটা ছেলে যদি মেয়েদেরকে নিয়ে যদি কি যেভাবে সেভাবে তারা খেলার পুতুল মনে করে, যখন তখন যে কোনো রাস্তা দিয়ে একটা মেয়েকে যদি কি তারা ভালো লাগতেছে এই কথাগুলো উচ্চারণ করে, তো তার কাছের মানুষগুলো কখনোই তাদেরকে আপন করে নিতে চাইবে না। তো সেই ক্ষেত্রে ব্রেকআপটা হয়ে যাচ্ছে, কারণ তোমরাই রাস্তাটা করে দিচ্ছ। কারণ তোমরা যদি কি এক পক্ষে যদি কি আসক্ত থাকো, তাহলে নারীটাকে যতই খারাপ হোক না কেন, তাকে তোমরা তোমাদের কাছে নিয়ে আসার জন্য চেষ্টা করবা। যে সে তোমার প্রতি অন্যায় দেখাচ্ছে, তুমি তার প্রতি ন্যায় দেখাও, তাহলে সম্পর্কটা ঠিক থাকবে। তুমিও যদি মনে করো যে ও চলে যাচ্ছে, আমি ওকে চলে যেতে দিই, তাহলে এই ক্ষেত্রে ধরতে গেলে আপনার হয়ে যাচ্ছে যে ব্রেকআপও হয়ে যাচ্ছে, ছেলের সাথে ছেলের মেয়ের মিল হচ্ছে না। তো কিছু ক্ষেত্রে ভালোবেসে কিন্তু মানুষ বিয়ে করে ফেলতেছে, তা একলা থাকতে হচ্ছে না। এখনকার মা বাবা কখন গার্জিয়ানরা বিয়ে দিবে, সন্তান ততদিন অবধি ওয়েট করতেছে না। কারণ যদিও তার মনটা যদি ভালো হয়, মেয়ের সাথে ছেলের মনটা যদি হয়ে যায়, বিয়েটা হয়ে যাচ্ছে। আর বলতে গেছেন যে টাকা পয়সার কথা, এখন যৌতুক নিয়ে কিন্তু ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করতেছে যৌতুকের জন্য। বিশেষ করে আপনার হচ্ছে যে যৌতুক না দিলে মেয়েটাকে নিচ্ছে না, বড় বড় সুন্দরী মেয়ে হোক না কেন, আপনার কুমারী কেন পড়ে থাকতেছে, এটাও একটা কথা। ছেলেরা যদি যৌতুকের চাপ না দেয়, কোনো বাবা মায়ে কিন্তু তাদেরকে কি করবে না, চাপ দিবে না, ঠিক আছে। কেউ বলছে ধর্মের কথা, কেউ বলছে যৌতুক প্রথা, আবার কেউ বলছে নিজের কেরিয়ারের কথা। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কেনই বা চট্টগ্রামে দিন দিন বাড়ছে অবিবাহিত পুরুষদের সংখ্যা, তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।